সম্পদশালী ব্যক্তিরা শ বছর আগে, হাজার হাজার বছর আগে থেকে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হাজার হাজার বছর আগে নাকি সম্পদশালী মুসলিম ব্যক্তিরা ওয়াকফকে এই সম্পত্তি দিয়েছে। এবার হাজার হাজার বছর আগের কথা প্রমাণ করার জন্য উনি নিশ্চয়ই ইতিহাসের কথা বলবেন, আর সেই ইতিহাসই বলে ইসলাম ধর্ম 1400 বছর আগে এই পৃথিবীতে এসেছিল। এই কথা যদি আপনি ওনাদের বলেন, তখন দেখবেন ওনারা ইতিহাস মানেন না। মানে ওনারা ইতিহাস হোক বা সংবিধান হোক, শুধু সেইটুকুই মানেন যেইটুকু ওনাদের নিজেদের পছন্দ। আপনি দেখবেন কাউকে জিজ্ঞাসা করে, ওরা এটা মানে না যে ইসলাম ধর্ম 1400 বছর পুরনো মাত্র, মানে খুব আধুনিক ধর্ম। যাই হোক, তার আগে ইসলাম বলে কিছু ছিল না এই পৃথিবীতে। 100% হুমায়ুন কবিরের এই কথাটা তো পুরো মিথ্যে, ডাহা মিথ্যে। আর ইসলাম ভারতে লুঠেরা যারা ছিল, যেরকম বাবর, আকবর, এদের মাধ্যমে এসেছিল ভারতে। এই ভারতবর্ষকে লুট করতে এসেছিল ওরা। এদের যা নেওয়ার ছিল এটা লুট করে নিয়ে চলে গেছে। এই ভারতে ইংরেজরাও ছিল, 200 বছর ওরাও রাজত্ব করেছে। কলকাতায় যে ভিক্টোরিয়া আছে বা হাওড়া ব্রিজ আছে বা আরও যেসব জিনিস যেগুলো ওরা বানিয়েছে, কোনোদিন শুনেছেন ওদের দাবি করতে, মানে ইংরেজদের দাবি করতে? হিন্দুরা বুঝতেই পারছে না ওয়াকফের বাহানায় বা অন্য কোনো বাহানায় এরা শুধু দখল করতে চায়। ঠিক একই রকমভাবে আলাদা দেশের দাবি তুলেছিল এরা। দেশ ভাগের সময় এদের ভাগে যা ছিল এরা সব পেয়ে গেছে। বাকিটা যেটা আছে সেটা শুধু আর শুধু হিন্দুদের। এরা আমাদের কমজোরির সুযোগ নিচ্ছে, আর আমাদের কমজোরি আমরা শান্তিপ্রিয়। এই শান্তি সম্প্রীতি সব একতরফা, এটা মনে রাখবেন। আপনি যত চুপ করে থাকবেন এরা তত পেয়ে বসবে, আর দিনকে দিন এদের চাহিদা বাড়তেই থাকবে। এরা যদি ওয়াকফের প্রতিবাদে বিক্ষোভ করে, তাহলে আপনারও উচিত ওয়াকফের সমর্থনে আওয়াজ তুলুন। ওয়াকফের সমর্থনে সোশ্যাল মিডিয়া ভরে দিন পোস্ট করে, আর উদারতা দেখাবেন না। এদের পেট কোনো দিন ভরবে না। যারা বাবর আকবরদের মতো শয়তানদের নিজের সব কিছু ভাবে, তাদের সাথে কিসের সম্প্রীতি? এই মুঘলরা আমাদের যা ক্ষতি করেছে, এই মুঘলরা আমাদের এত ক্ষতি করেছে যার কোনো হিসাব নেই। এর পরেও মুঘল প্রেমীদের সাথে শান্তি সম্প্রীতি? এদের কোনোদিন দেখেছেন পাকিস্তান বাংলাদেশের বিরোধ করতে? কোনোদিন দেখেছেন হামাস বা অন্য কোনো জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে তাদের বিরোধ করতে? যে ইসরায়েল ভারতের বন্ধু রাষ্ট্র, ভারত পাকিস্তান যুদ্ধে ইসরায়েল আমাদের অনেক সাহায্য করেছে, যার জন্য ভারত পাকিস্তান যুদ্ধে ভারত জিতেছে। সেই ইসরায়েলের বিরোধ করছে এরা। কার জন্য? এই ফিলিস্তিন আর হামাসের জন্য। এই ফিলিস্তিন বা হামাস কে আমাদের? ফিলিস্তিনিরা তো আমাদের কোনোদিন আপন না, আর হামাস তো জঙ্গি গোষ্ঠী, আতঙ্কবাদীদের গোষ্ঠী। কিন্তু পাকিস্তানের প্রতি এদের কোনো রাগ নেই, উল্টে সমর্থন করতে দেখা যায় পাকিস্তানকে। যখন ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হয়, তখন আমরা সেটা খুব ভালোভাবে সবাই জানি ব্যাপারটা। বুঝুন তাহলে কীরকম মানসিকতা। এদের সাথে কিসের শান্তি সম্প্রীতি? আর এই ওয়াকফ তো সংবিধানের অংশই ছিল না, এটা কংগ্রেস সরকার ঢুকিয়েছে সংবিধানে। ভারতে এদের আসল হাতিয়ার হচ্ছে গণতন্ত্র। একটাও মুসলিম কান্ট্রিতে গণতন্ত্র নেই, এটা মনে রাখবেন। এই ভারতকে বাঁচাতে হিন্দু রাষ্ট্রের দাবি তুলুন। ওয়াকফ সম্পদ হচ্ছে মুসলমান সম্প্রদায়ের সম্পদ। বিভিন্ন বিশিষ্ট সম্পদশালী ব্যক্তিরা শ বছর আগে, হাজার হাজার বছর আগে থেকে তাদের যে সম্পদ, অবশিষ্ট সম্পদ, তাদের ওয়ারিসদের ব্যতি রেখে এই ওয়াকফের নামে তারা লাখো লাখো একর সম্পদ কিন্তু ভারতবর্ষে আছে। এই বাংলাতেও কয়েক লক্ষ একর সম্পদ কিন্তু বাংলায় রয়েছে। তো সেই সম্পদের একটা ওয়াকফ ল ছিল, একটা কেন্দ্রীয় সরকারের একটা আইন বলবৎ ছিল, যেটা থেকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকরাই সেই বিভিন্ন স্টেটে ওয়াকফের চেয়ারম্যান থাকতো, তার সিওরা থাকতো, এবং 3 টায়ার পঞ্চায়েত যেমন চলে সেরকম রাজ্য, জেলা এবং ব্লক ভিত্তিক এই মোতালি নিয়োগ করা হতো, এবং মোতালিরাই এই সমস্ত সম্পদের কে দখলদারি থাকবে বা কিভাবে সেটা ইউজ হবে, কিভাবে তারা ব্যবহার করবে, এটার নির্ণায়ক সিদ্ধান্ত তারাই নিতেন। এই মোতালিরা বা এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু এই ওয়াকফ সম্পদের
সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ছিলেন। এখন হঠাৎ করে কেন্দ্র সরকার এর আগেও অনেক কিছু বিলের অ্যামেন্ডমেন্ট করেছে, কিন্তু ওয়াকফ বিলটাকে এমনভাবে এরা সংশোধনী এনেছে বা পরিবর্তন এনেছে যেখানে মুসলিমদের স্বার্থ অবশ্যই সুরক্ষিত থাকবে না, তাদের ক্ষতিগ্রস্ত হবে, তাদের সম্পদ যে কোনো টাইমে অন্যরা দখলদারিতে আসতে পারে বা তাদের সম্পদের উপরে আঘাত আসতে পারে। এটা মুসলমান সমাজ, ভারতবর্ষে 30% উপর মুসলমান বাস করে, যেখানে 145 কোটির মধ্যে প্রায় 40 কোটি মুসলমানের বাস। পাশাপাশি এই মুর্শিদাবাদে 72% মুসলমানের বাস এবং গোটা রাজ্যে প্রায় 36% মুসলমান সম্প্রদায় বসবাস করে। তাদের একটাই বক্তব্য, কোনো মুসলিমের বিরোধিতা করা নয়, কোনো অমুসলিমের নীতিগত কোনো বিরোধী নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলমান সম্প্রদায় তাদের নিজস্ব যে সম্পদ ওয়াকফ বোর্ডে, সেই লক্ষ লক্ষ বিঘা বা লক্ষ লক্ষ একর জায়গা যাতে কোনো মতেই বেদখল না হয় বা অন্য কেউ সেখানে ভাগিদারি বসাতে না পারে বা দখলদারি নিতে না পারে, এটার বিরুদ্ধে সাধারণ মুসলমানরা আজকে গর্জিয়ে উঠতে শুরু করেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।